ফরাসি দার্শনিক রেনে ডেকার্ত। তিনি দ্রব্য, আত্মা এবং ঈশ্বর বিষয়ক কী মতবাদ দিয়েছেন এবং এদের মধ্যে তিনি কিভাবে সমন্বয় সাধন করেছিলেন সেইটা আজকের আমি ডিসকাস করব। রেনে ডেকার্তকে আধুনিক দর্শনের জনক বলা হয়। তিনি এমন এক দর্শন তৈরি করতে চেয়েছিলেন যা গাণিতিক সূত্রের মতো নিশ্চিত এবং সন্দেহাতীত হবে। গণিতকে আমরা যেমন নিশ্চিন্তে আমরা মেনে নিই, ঠিক সেই রকমভাবেই আমরা এমন সূত্র আবিষ্কার করব দর্শনে, সেটা যেন সকলের কাছে সন্দেহাতীত হয় এবং সকলে নিঃসন্দেহে মেনে নেয়। তার দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে তিনটি মৌলিক ধারণা। সেগুলো হলো দ্রব্য, সাবস্ট্যান্স, আত্মা, মাইন্ড বা সোল। একটা কথা বলে রাখি, আত্মা যেটা, মন সেটা, এটা পাশ্চাত্য দর্শনে কিন্তু আত্মা এবং মনকে কখনো আলাদা করে দেখা হয় না, কিন্তু ভারতীয় দর্শনে আমরা আত্মা এবং মনকে আলাদা করে দেখি। এবং ঈশ্বর, গড, এই তিনটি ধারণার মধ্যে আন্তঃসম্পর্ক বোঝানোর মাধ্যমে আমরা ডেকার্তের দর্শনের গভীরতা উপলব্ধি করতে পারি। তিনি প্রথমে দ্রব্য সম্পর্কে যে মতবাদটা দিয়েছেন সেইটা আমি আজ সংক্ষেপে বলব। দ্রব্য, যেটাকে ইংলিশে বলা হয় সাবস্ট্যান্স। ডেকার্তের মতে দ্রব্য হলো এমন কিছু যা অস্তিত্ব বজায় রাখার জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। তিনি দ্রব্যকে দুভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে অসীম দ্রব্য আর আরেকটা হচ্ছে সসীম দ্রব্য। আমি প্রথমে বলবো অসীম দ্রব্য, যেটাকে বলা হয় ইংলিশে ইনফাইনাইট সাবস্ট্যান্স। ডেকার্তের মতে একমাত্র অসীম এবং স্বয়ং সম্পূর্ণ দ্রব্য হলেন ঈশ্বর। ঈশ্বর কোনো কিছুর উপর নির্ভরশীল নন এবং তিনি সমস্ত অস্তিত্বের চূড়ান্ত কারণ, এবং ঈশ্বরকে আমরা অসীম বলে সবসময় বর্ণনা করি। এইবারে সসীম দ্রব্য সম্পর্কে ডেকার্ত বলছেন, যেটাকে ইংলিশে বলা হয় ফাইনাইট সাবস্ট্যান্স। এই সসীম দ্রব্য আবার দুই প্রকার, আত্মা বা মন, যেটাকে মাইন্ড বলছে ওয়েস্টার্ন কান্ট্রিতে, এবং জগৎ বা জড় পদার্থ, যেটাকে বলা হচ্ছে ম্যাটার। এরা দুজনেই অস্তিত্বের জন্য ঈশ্বরের উপর নির্ভরশীল, তাই তারা স্বতন্ত্র হলেও স্বয়ং সম্পূর্ণ নয়, কেননা তারা ঈশ্বরের উপর দুজনেই নির্ভরশীল। ডেকার্তের এই দ্বৈতবাদী, তার যে এই যে ডুয়ালিস্ট যে চিন্তাধারা, সেই অনুযায়ী আত্মা এবং জড় পদার্থ দুটি সম্পূর্ণ ভিন্ন সত্তা, একটা অন্যটার উপর নির্ভরশীল নয়, কিন্তু উভয়ের অস্তিত্বের কারণ হলেন ঈশ্বর। কেউ কারোর উপর নির্ভর করছে না, অথচ উভয়ের কারণ